আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার একটা মাছ ভাজা রেসিপি। তো প্রথমে একটা ব্লেন্ডার জারে আমি ৪-৫টা কাঁচামরিচ নিয়ে নিব, একটা পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা অল্প পরিমাণ পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন। তোমার ব্লেন্ড করা হয়ে গেছে। এদিকে আমি ৩ পিস পাঙ্গাস মাছের উপর থেকে চামড়াটা ছাড়িয়ে লবণ ও লেবু দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এভাবে লবণ ও লেবু দিয়ে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলে আর গন্ধ লাগবে না খেতে। এবার একটা বাটিতে পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনিয়া পাতা বাটাটা দিয়ে দিব। তারপর দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রাঁধুনি মাছের মশলা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সয়াবিন তেল ও লেবুর রস দিয়ে মশলাটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আর অবশ্যই কিন্তু এখানে লেবুর রসটা ব্যবহার করবেন, তাহলে মাছ ভাজাটা খেতে কোনো গন্ধ লাগবে না আর খেতে অনেক ভালো লাগবে। এবার মশলাটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপরে এই মশলাগুলো আমি মাছের গায়ে ভালোভাবে মেখে নিব। আর অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে মাছে ভালোভাবে মশলাগুলো মাখাতে হবে। তো মশলাগুলো যখন মাছের গায়ে ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন এগুলো আমি 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে এটা সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন। তবে এই মাছটা মশলা মেখে 10 মিনিট রেস্টে রেখে ভাজলেই কিন্তু খেতে অনেক মজা হয়। মশলাগুলো মাখা হয়ে গেছে। এবার এগুলো আমি ঢেকে রেখে দিব 10 মিনিট। এরপর একটা প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর তেলটা প্রথমেই ভালোভাবে গরম করে নিব। এরপর আমি মাছগুলো দিয়ে অল্প আঁচে সুন্দর একটা কালার আসা পর্যন্ত, তার ভিতর থেকে একদম পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। আর অবশ্যই কিন্তু এটা অল্প আঁচে রান্না করতে হবে, তা নাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। তো এভাবে আমি বেশ খানিকক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নিব। অনেকেই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, তবে এরকম বড় সাইজের পাঙ্গাস মাছের উপর থেকে চামড়াটা ছাড়িয়ে যদি এভাবে ঝাল মশলা বেশি দিয়ে একটু কড়া করে ভেজে নেন তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। তো দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এরকম এক পিস পাঙ্গাস মাছ ভাজি হলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। তো আপনারা এভাবে একবার তৈরি করে দেখবেন। আল্লাহ হাফিজ।